ইনফিনিটিভ হলো টু যুক্ত ভার্ব, ভার্বের বেস ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, যার বাংলা মানে কি হতে পারে? কোনো কিছু করা, করে, করতে, করতে হলে, করার ইত্যাদি। দেখো তোমরা দু একটা উদাহরণ দেখলে বুঝে যাবে। টু ওয়াক ইজ গুড, হাঁটা ভালো। এই হাঁটা দেখো, টু ওয়াক এটা হলো হাঁটা, টু ওয়াক মানে এখানে কিন্তু হাঁটা। আবার দেখো আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই, এই টু ওয়াক মানে কিন্তু হয়ে গেল হাঁটতে। আবার দেখো আই অ্যাম হ্যাপি টু ওয়াক, আমি খুব আনন্দিত হেঁটে, তার মানে এই টু ওয়াক মানে হয়ে গেল হেঁটে। আবার দেখো দেয়ার ইজ আ চান্স টু ওয়াক, একটা সুযোগ আছে হাঁটার, এই টু ওয়াক মানে হয়ে গেল কিন্তু হাঁটার। যেমন দেখো তোমরা দু একটা উদাহরণ দেখলে বুঝে যাবে। টু ওয়াক ইজ গুড, হাঁটা ভালো। এই হাঁটা দেখো, টু ওয়াক এটা হলো হাঁটা, টু ওয়াক মানে এখানে কিন্তু হাঁটা। আবার দেখো আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই, এই টু ওয়াক মানে কিন্তু হয়ে গেল হাঁটতে। আবার দেখো আই অ্যাম হ্যাপি টু ওয়াক, আমি খুব আনন্দিত হেঁটে, তার মানে এই টু ওয়াক মানে হয়ে গেল হেঁটে। আবার দেখো দেয়ার ইজ আ চান্স টু ওয়াক, একটা সুযোগ আছে হাঁটার, এই টু ওয়াক মানে হয়ে গেল কিন্তু হাঁটার। তাহলে দেখো আমি বলেছিলাম করে, করা, করতে, করতে হলে, করার, এগুলো যখন মানেগুলো হতে পারে টু যুক্ত ভার্বে। এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে পারলাম আশা করি। এবারে দেখো ভার্বের বেস ফর্ম হলো ইনফিনিটিভ। ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম যেটা, সেটা হলো ইনফিনিটিভ। তবে এটি ভার্বের মতো কাজ করে না। টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, অর্থাৎ ইনফিনিটিভ সেন্টেন্সে কার মতো কাজ করে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়। নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয় ইনফিনিটিভ। ভার্ব থাকতে পারে কিন্তু এই ভার্বের ব্যবহার ভার্বের মতো হবে না, হবে অ্যাডজেক্টিভের মতো অথবা নাউনের মতো অথবা অ্যাডভার্বের মতো। এবারে আমরা এক নজরে ফার্স্ট যেটা বেস কনসেপ্ট, টোটাল কনসেপ্টটা আগে জেনে নাও। ফার্স্ট দেখো কত ধরনের ইনফিনিটিভ হতে পারে, ইনফিনিটিভকে আমরা কত ধরনের ব্যবহার করতে পারি সেন্টেন্সের মধ্যে সেটা দেখে নাও। প্রথমে আমরা দেখছি, দেখো এক নম্বরে নাউন ইনফিনিটিভ, অর্থাৎ টু যুক্ত ভার্বের ফার্স্ট ফর্ম। এটাই কিন্তু মেন ব্যবহার ইনফিনিটিভের, মূল ব্যবহার কিন্তু বেশিরভাগ ব্যবহার এই নাউন রূপেই, আর বাকি যেগুলো আছে সেগুলো রেয়ার বা কম, বাট মেন যে কমন সিম্পল ইনফিনিটিভ, এই জন্য একে বলা হয় নাউন ইনফিনিটিভ, অর্থাৎ টু যুক্ত ভার্ব যার কাজ নাউনের মতো কাজ করে। এরপরে দেখো জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এটাকে আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভও বলে থাকি। জিরান্ডিয়াল ইনফিনিটিভের মধ্যে কি আছে? এটাও কিন্তু টু যুক্ত ভার্ব থাকবে, কিন্তু এ কাজ করবে অ্যাডজেক্টিভের মতো অথবা অ্যাডভার্বের মতো। সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এরপরে দেখো বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ মানে যে ইনফিনিটিভ, আমরা বলেছি ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, কিন্তু এমন কিছু জায়গায় ইনফিনিটিভ ব্যবহার যেখানে টু লিখতে হয় না, অর্থাৎ শুধু ভার্বটা থাকে, কিন্তু সেই ভার্বটা ভার্ব রূপে ব্যবহৃত হয় না, সেটি কিন্তু ইনফিনিটিভ রূপে ব্যবহৃত হয় এবং সেটি টু যুক্ত থাকে না, সেখানে সেখানে টু থাকে না, সেই জন্য এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। এরপরে দেখো স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট মানে বিভাজিত করা বা ভাগ করা। স্প্লিট, স্প্লিট ইনফিনিটিভ এটা কি? এটা হলো টু ও ভার্ব, আমরা জানি টু প্লাস ভার্ব থাকবে, টু ভার্ব মানে যেমন টু ওয়াক বললাম, কিন্তু এই টু ওয়াকের মাঝখানে যখন কোনো একটা সেন্টেন্স ঢুকে যাবে, কোনো একটা ওয়ার্ড ঢুকে যাবে, তখন আমরা সেই টু আর ভার্বকে দেখো বিচ্ছিন্ন করে দেবে, এর মাঝখানে অন্য একটি শব্দ এসে এই দুটোকে আলাদা করে দেবে, তখন এটাকে আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ। এরপরে রয়েছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, অর্থাৎ টু যুক্ত বি প্লাস তার সঙ্গে ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস এর মতো মানেটা করবে। এরকম ধরনের যে ইনফিনিটিভ গুলো হবে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এবং আলটিমেটলি পারফেক্ট ইনফিনিটিভ, অর্থাৎ যেটি পারফেক্টের মতো কাজ করবে আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মতো কাজ করবে, অর্থাৎ টু যুক্ত ভার্ব প্লাস ভি3 এবং টু যুক্ত হ্যাভ প্লাস ভি3 এবং টু প্লাস হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সো দিস ইজ দ্য মেন স্ট্রাকচার অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভের এটাই কিন্তু মেন বেস, টোটাল কনসেপ্ট কিন্তু এটা। এটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিলে এরপরে যখন আমরা এই যে 6 রকমের আমরা লিখেছি যে ইনফিনিটিভের ব্যবহার, এটাকে যখন আমরা উদাহরণ দিয়ে বোঝাবো, তখন তোমাদের এটা ইজিলি মাথার মধ্যে প্রবেশ করে যাবে।
সো তোমাদের কিন্তু এই 6টা রূপকে ভালো করে মাথার মধ্যে সেট করে নিতে হবে। পেন খাতা নিয়ে বসে যাও এবং পরপর এগুলোকে লিখে নাও, তারপরে তোমরা উদাহরণের সঙ্গে মেলাতে থাকো, দেখবে তোমাদের কাছে ইনফিনিটিভের আর কোনো সমস্যা থাকবে না। ভেরি ইজিলি ইউ ক্যান আইডেন্টিফাই হোয়াট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি তোমরা খুব সহজেই চিনতে পারবে। সো চলো এইবারে আমরা এই 6 ধরনের ইনফিনিটিভের সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয় সেটা দেখি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। সো লেটস সি হাউ উই ইউজ দিস ইনফিনিটিভ ইন আ সেন্টেন্স। সো বন্ধুরা দেখো, আমরা লিখেছি এখানে, পরপর উদাহরণ সহযোগে বুঝিয়ে দেবো, একেবারে ইজিলি তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। দেখো, সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ আমরা আগে আলোচনা করেছি যে ইনফিনিটিভ গুলো নাউনের মতো সেন্টেন্সের মধ্যে কাজ করবে। অর্থাৎ আরো একটা আছে, ছোট একটা আমরা আইডেন্টিফিকেশন মার্ক বের করতে পারি যে ভার্বে আ বা ও সাউন্ড থাকে, এরকম ধরনের যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই নাউন ইনফিনিটিভের অবস্থান দেখতে পাই। কিরকম? দেখো, নাউন ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট রূপে কাজ করে। ইনফিনিটিভ যখন সেন্টেন্সের সাবজেক্ট রূপে কাজ করে সেটি নাউন হয়ে যায় এবং নাউন তারপরে ভার্ব থাকে। যেমন দেখো, টু ওয়াক ইজ গুড হ্যাবিট। টু ওয়াক হাঁটা হলো ভালো অভ্যাস। তারা এই যে ইজটা হলো বি ভার্ব, এই ভার্বের আগে যেটা আছে এটা হলো সাবজেক্ট। সো সাবজেক্ট টু ওয়াক হাঁটা, অর্থাৎ এটি একটি নাউনের মতো কাজ করছে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। তাই এখানে টু ওয়াক এটি হলো ইনফিনিটিভ, টু ওয়াক ইজ গুড হ্যাবিট। এভাবে দেখো, টু প্লে ইজ ইউজফুল, খেলা একটা উপকারী জিনিস। তো খেলা, এই যে টু প্লে, ভার্ব ইজ এর আগে দেখো সাবজেক্ট হিসেবে বসেছে, ইজ এর সাবজেক্ট, অর্থাৎ এখানে নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটি নাউন ইনফিনিটিভ, যেটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। এরপরে দেখো, সেন্টেন্স আবার অবজেক্ট রূপে আমরা এই ইনফিনিটিভকে ইউজ করতে পারি। কিরকম? আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট আমি চাই, আমি কি চাই? অবজেক্ট, ওয়ান্ট ভার্বের অবজেক্ট, টু প্লে খেলতে চাই, খেলতে। সো এখানে এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট হিসেবে আমরা ইনফিনিটিভকে ইউজ করতে পারি। আবার দেখো, কমপ্লিমেন্ট রূপে আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পারি, হিজ এম ইজ টু বি আ ডক্টর। ইজ ভার্ব, তারপরে দেখো টু বি, এটি হলো ইনফিনিটিভ। এটি কিন্তু এখানে এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, সে ডাক্তার হতে চায়। হিজ ডিউটি ইজ টু প্রোটেক্ট আস, তার কর্তব্য, তার দায়িত্বটা হলো হলো এই যে হলো বি বি ভার্ব, এরপরে দেখো টু প্রোটেক্ট আস, কি না আমাদেরকে রক্ষা করা। সো এই টু প্রোটেক্ট এটা একটা ইনফিনিটিভ, কিন্তু কাজ করছে কমপ্লিমেন্টের মতো। সো আমরা নাউন ইনফিনিটিভটা বুঝলাম। এবারে দেখো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভ মানে কোয়ালিফাই আর নাউন, যখন দেখো কিরকম করে অ্যাডজেক্টিভের মধ্যে যখন কাজ করবে তখন সে নাউনকে কোয়ালিফাই করবে। এই অ্যাডজেক্টিভ সেন্টেন্সে যখন অ্যাডজেক্টিভ রূপে আমরা টু যুক্ত ভার্বকে ইউজ করব, অর্থাৎ ইনফিনিটিভকে ইউজ করব, সেই ইনফিনিটিভ নাউনকে কোয়ালিফাই করবে, অর্থাৎ নাউন সম্বন্ধে কিছু বলবে। যেমন দেখো, উই হ্যাভ মেনি থিংস টু ডু, আমাদের অনেক কিছু আছে করার। তাহলে দেখো, মেনি থিংস অনেক জিনিস, এটা একটা নাউন, অনেক জিনিস সম্পর্কে বলছে যে টু ডু করার, অনেক জিনিস যে আছে সেটা সম্পর্কে কি বলছে? টু ডু করার, আমাদের অনেক কিছু করার আছে। এই যে টু ডু, এটা কিন্তু কার সম্পর্কে বলছে? এই মেনি থিংস সম্পর্কে, অর্থাৎ নাউন সম্পর্কে। আর আমরা জানি নাউন সম্পর্কে যে শব্দগুলো বলে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সো এখানে টু ডু এটি কিন্তু ইনফিনিটিভ, তবে কাজ করছে অ্যাডজেক্টিভ রূপে। আবার দেখো, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, আমার কোনো সময় নেই নষ্ট করার। এই যে টু ওয়েস্ট এটি ইনফিনিটিভ, কিন্তু কার আগে বসেছে? নাউনের আগে, কারণ টাইমটা নাউন। সো নাউনের আগে টু ওয়েস্ট বসেছে, তার মানে এই টু ওয়েস্ট এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে কাজ করছে অ্যাডজেক্টিভ রূপে এই নাউনের, তাই এটি জিরান্ডিয়াল ইনফিনিটিভ, অর্থাৎ এর কাজ হলো অ্যাডজেক্টিভের কাজ। এরপরে দেখো, অ্যাডভার্ব রূপেও সেন্টেন্সের মধ্যে এই জিরান্ডিয়াল ইনফিনিটিভ কাজ করে। কিরকম? আই এম হ্যাপি টু মিট ইউ, হ্যাপিটা কি? সুখী, আনন্দিত, এটা হলো অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডজেক্টিভের পরে টু মিট, আমি আনন্দিত। কেন আনন্দিত? না তোমার সঙ্গে দেখা করে। এই যে টু মিট, এটি কার সম্বন্ধে বলছে? হ্যাপি সম্বন্ধে বলছে, যে হ্যাপি সম্পর্কে এক্সট্রা কিছু দিচ্ছে, যে কি হ্যাপিটা কেন সে? না দেখা করে। তার মানে যখন আমরা জানি যে অ্যাডজেক্টিভ সম্পর্কে যখন কেউ এক্সট্রা কিছু বলবে বা বিশেষিত করবে তাকে,
তখন আমরা সেটাকে বলি কি বলি, অ্যাডভার্ব বলি। তার মানে এখানে আমাদের টু মিট, এটি এখানে হ্যাপি অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে বসে এর সম্বন্ধে বলছে, তাই এটি কিন্তু এখানটায় অ্যাডভার্ব রূপে কাজ করছে। আবার দেখো, হি কেম টু এন্টারটেন আস, সে এসেছিল টু এন্টারটেন আস, আমাদেরকে আনন্দিত করতে বা সেবা করতে, যাই বল, আনন্দিত করতে। তার মানে এই যে কেম, কেমটা ভার্ব, ভার্বের পরে বসেছে টু এন্টারটেন। তাহলে দেখো, সে এসেছিল, সে কেন এসেছিল? টু এন্টারটেন আস। এই যে ভার্বের সম্বন্ধে, ভার্বের বিষয়ে কিন্তু এ উত্তর দিচ্ছে। তার মানে যে শব্দ ভার্ব সম্পর্কে বলে বা ভার্বকে কোয়ালিফাই করে সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। তার মানে এখানে এই টু এন্টারটেন, এই ইনফিনিটিভও কিন্তু অ্যাডভার্ব রূপে সেন্টেন্সে কাজ করছে। তাহলে এটিও একটা ইনফিনিটিভ, অ্যান্ড দিজ ইনফিনিটিভস আর কল্ড জিরান্ডিয়াল ইনফিনিটিভ অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। এরপরে দেখো বেয়ার ইনফিনিটিভ। সেন্টেন্সের মধ্যে আমরা ইনফিনিটিভকে আমরা বেয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করি। কিরকম? অর্থাৎ যেখানে টু লিখতে হয় না, বিনা টুতেই আমরা ইনফিনিটিভকে ইউজ করতে পারি। ভাবলে হবে না যেটা একটা ভার্ব, এটা কিন্তু ইনফিনিটিভের মতো কাজ করছে। টুটা এখানে উজ্জ্ব থাকে। কিরকম? লেট মি ডু ইট, এটা আমাকে করতে দাও। লেট মি টু ডু ইট বলার দরকার নেই, শুধু ডু লিখলেই এখানে হবে। আর এই ডুটা কিন্তু এখানে আমার ইনফিনিটিভ রূপে কাজ করছে। আবার দেখো, উই হার্ড হার সিং আ সং, আমরা শুনেছিলাম তাকে গান করতে। এখানে আমরা এই যে গান করতে, টু সিং আ সং, উই হার্ড হার টু সিং আ সং, এটা লেখার দরকার নেই। এখানে শুধু আমরা টু না লিখেই উই হার্ড হার সিং আ সং, গান করতে, এই এই শুধু সিং লিখলেই আমাদের কিন্তু এখানে ইনফিনিটিভ হিসেবেই কাজ করবে। অর্থাৎ টুটা এখানে উজ্জ্ব থাকে, টুটা লেখার দরকার হয় না। এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেখানে আমরা এইভাবে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করে থাকি। এরপরে দেখো স্প্লিট ইনফিনিটিভ, অর্থাৎ টু ভার্ব থাকে কিন্তু তাদের মাঝখানে যখন কোনো আরেকটি শব্দ এসে গিয়ে সেটাকে আলাদা করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, তখন সেটাকে আমরা বলি স্প্লিট ইনফিনিটিভ। যেমন উদাহরণ দেখো, মাই ফাদার অ্যাডভাইসড মি, আমার বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন, টু নেভার টেল আ লাই। আমরা জানি টু টেল, কিন্তু তার মাঝখানে দেখো নেভার শব্দটাকে ঢুকিয়ে আমরা টু এবং টেলের মাঝখানে একটা শব্দ ঢুকিয়ে দুটোকে বিচ্ছিন্ন করে দিলাম, অর্থাৎ স্প্লিট করে দিলাম। সেই জন্য এটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। অর্থাৎ টু নেভার টেল আ লাই, যেন কখনোই মিথ্যা কথা না বলি। সো আবার এটা দেখো, আই রিফিউজ টু ব্লাইন্ডলি বিলিভ এভরিথিং, আমি অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করেছি। টু বিলিভ একসঙ্গে হওয়া উচিত ছিল, কিন্তু না, তার মাঝখানে আমরা একটা শব্দ ঢুকিয়ে মানেটাকে আর একটু ভালো করার চেষ্টা করেছি। আমি রিফিউজ করেছি টু ব্লাইন্ডলি বিলিভ, অন্ধভাবে বিশ্বাস করতে কোনো কিছুকে আমি অস্বীকার করেছি, যে না, আমি অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করব না। এই যে ব্লাইন্ডলি মাঝখানে শব্দটাকে ঢুকিয়ে আমরা টু এবং বিলিভ এর মাঝখানে আমরা একটা ছেদ তৈরি করে দিলাম, স্প্লিট করে দিলাম টু আর ভার্বটাকে। এই জন্য এটাকে আমরা বলছি স্প্লিট ইনফিনিটিভ। এরপরে আরো একটা পার্ট আছে ইনফিনিটিভের, সেটাও আমরা দেখে নিই, চলো। সো বন্ধুরা দেখো, এবারে আমরা যেটা দেখব ফর্ম অফ ইনফিনিটিভ। আমরা টেন্সের মধ্যে কিভাবে এই ইনফিনিটিভটা ব্যবহৃত হয়, বিভিন্ন গঠন দেখে নিই আমরা টেন্সের মধ্যে কেমন ভাবে হয়। দেখো, সিম্পল ইনফিনিটিভ আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট যেমন সিম্পল করি, অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ যখন হয় তখন আমরা কি বলি, টু প্লাস ভার্ব। অর্থাৎ যেমন আমরা ডিস্টার্ব ভার্বটাকে যদি নিয়ে নিয়েছি, এখানে আমরা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম টু ডিস্টার্ব, এটা আমাদের সিম্পল ইনফিনিটিভ। অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বেস ফর্ম দিয়ে এটা হয়। এরপরে দেখো কন্টিনিউয়াস, অর্থাৎ যেখানে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, অর্থাৎ কাজটা চলছে, ঘটছে বর্তমানে, এমন ধরনের যে কাজটা, বা অতীতেরও হতে পারে, কাজটা চলছিল বা ঘটছিল, সেরকম ধরনের যখন কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান ব্যাপারটা, তখন আমরা কি লিখবো, টু বি। টু বি লিখে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। যেমন লিখে দেখো, টু বি ডিস্টার্বিং, এটা কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে পড়ছে। এরপরে দেখো পারফেক্ট, পারফেক্টে আমরা জানি হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম দিয়ে করতে হয়, বা হ্যাড ভার্বের থার্ড ফর্ম। আমি যখন লিখেছি এখানে দেখো, টু হ্যাভ, এখানে আমাদের হ্যাভ হবে টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা জানি, অর্থাৎ কাজটা এই মাত্র হয়ে গেছে, পুরোটা সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ টু হ্যাভ ডিস্টার্বড, বোঝা গেল। এরপরে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, টু হ্যাভ বিন, অর্থাৎ কাজটা আগে শুরু হয়েছিল এখনো চলছে, এমন যখন বোঝাবে, অর্থাৎ টু হ্যাভ বিন
ভার্বের সঙ্গে আইএনজি যোগ, টু হ্যাভ বিন ডিস্টার্বিং। এই চারটা ফরম্যাটে আমাদের যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি ফরম্যাটে কিন্তু আমরা ইনফিনিটিভটার ব্যবহারটা দেখে নেব, এবং এটা হলেই আমাদের কিন্তু ইনফিনিটিভ সম্পর্কে একেবারে বেসিক লেভেল থেকে কিন্তু একেবারে আমাদের জানা হয়ে যাবে। দেখো, আমি বি ভার্ব, আমরা ডিস্টার্ব ভার্বটাকে নিয়েছি। যেমন ধরো বলছি যে আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ, ভার্বের ফার্স্ট ফর্ম ইনডিফিনাইট টেন্স। আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ মানে তোমাকে বিরক্ত করে আমি দুঃখিত, আমি দুঃখিত তোমাকে বিরক্ত করে। আমি আই অ্যাম সরি টু বি ডিস্টার্বিং ইউ, টু বি ডিস্টার্বিং অর্থাৎ কন্টিনিউয়াস কাজটা চলছে, অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করছি বলে দুঃখিত। বিরক্ত করা কাজটা চলছে। আই অ্যাম সরি টু বি ডিস্টার্বিং ইউ অর্থাৎ কাজটা চলছে, তোমাকে আমি বিরক্ত করছি, এই জন্য আমি দুঃখিত। আবার যখন দেখো আই অ্যাম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ অর্থাৎ কাজটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, আমি তোমাকে বিরক্ত করেছি, বিরক্ত করা কাজটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। পারফেক্ট টেন্স, আমি তোমাকে বিরক্ত করেছি বলে দুঃখিত। আই অ্যাম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, পারফেক্ট টেন্স। এই একইভাবে আমরা আরো একটা টেন্স দেখে নেব, আই অ্যাম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ। যেহেতু এটা কাজটা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে, তাই দেখো পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাট, I am sorry to have been disturbing you for 10 minutes. আমি দুঃখিত 10 মিনিট ধরে তোমাকে বিরক্ত করছি বলে, কাজটা চলছে 10 মিনিট ধরে তোমাকে বিরক্ত করছি, সেই জন্য আমি দুঃখিত। তার মানে দেখো আমরা সিম্পল, তারপরে কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি যে আমাদের টেন্সের রূপ আছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, সেই ফরম্যাটে কিন্তু আমরা আলটিমেটলি ইনফিনিটিভের ব্যবহারটাও দেখলাম। টু প্লাস ভার্বের বেস ফর্ম, তারপরে আমরা কন্টিনিউয়াস দেখলাম টু বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আবার পারফেক্ট দেখলাম টু হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এবং পারফেক্ট কন্টিনিউয়াসে দেখলাম টু হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সো এইভাবেই আমাদের কিন্তু ইনফিনিটিভের ব্যবহার হয় সেন্টেন্সের মধ্যে। আশা করছি তোমরা বেস পয়েন্ট, বেস যে এর স্ট্রাকচার, বেসিক যে কনসেপ্ট, আই থিঙ্ক টোটালি তোমাদের ক্লিয়ার হয়েছে। ভিডিওটাকে ভালো করে দেখবে, বারবার দেখবে, আশা করছি আর কোনো সমস্যা হবে না। সো আপাতত এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সো আপাতত এই পর্যন্ত, আবার একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। আপাতত গুড বাই, টেক কেয়ার।